ওয়েলকাম স্যার, মিস্টার ধনপতি স্যার। জাস্ট আমরা 1 ঘন্টা থেকে চলে যাব। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ। গুড মর্নিং। আমি ধনপতি বিশ্বাস, টিম বাংলা নবাব ওয়েবিনার। আজ ওয়েবিনার নাম্বার 2158। এই প্রভাতকাল ওয়েবিনারের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করছি। এই যে টিম বাংলা নবাব ওয়েবিনার সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই যে একটু আগে আপনারা দেখলেন শিব স্যার এসেছিলেন, 9:28 উনি ক্লোজ করে গেলেন। থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল, আমাদের এই মিটিং টিম বাংলা নবাব ওয়েবিনার। এখানে এসে আপনারা আপনাদের ফিলিংসটা শেয়ার করুন, নিজেকে আপডেট রাখুন, অ্যাক্টিভ রাখুন এবং অ্যাটেন্টিভ রাখুন। আর সব সময় নিজেকে এখানে এসে কিছু বলার চেষ্টা করবেন, কেননা এই যে একটা বলা অভ্যাস এমন একটা জিনিস যেটা আগামী দিনে আপনার একটা এমন কাজে লাগবে যে আপনি বিশ্বাসই করতে পারছেন না আগামী দিন আপনি কি করবেন এবং কোথায় যাবেন আর কি আপনার করণীয়। অ্যাজ এ হিউম্যান, এই যে মানুষ হিসেবে আসার পর থেকে আমাদের কিছু করণীয় ছিল, স্যার আমাদের দেখিয়ে দিয়েছেন আপনার কিছু করতে হবে। সেই জন্য আপনার এই অবচেতন মন, যে আনসাকসিয়াস যে আপনার মাইন্ডটা আছে, সেটাকে জাগ্রত করুন, একটু জানুন, বুঝুন। আপনি 1 লাইন 2 লাইন 3 লাইন বলুন, আপনাকে ডিটেলস বলার কোনো প্রয়োজন নেই। কেননা এখানে অনেক আছেন, আমাদের ভালো ভালো কি আছেন, ডায়মন্ড আছেন, যেনারা বড় বড় লিডার আছেন, তেনারা বলবেন আমরা শুনবো, কেবল আমরা ফলো করব তাদের নির্দেশ, ফলো করব তাদের রাস্তা, ফলো করব তাদের সুন্দর সুন্দর আমাদের সে আইডিয়াগুলি, যেগুলো উনি আমাদের জীবনে এনে দেবেন আমাদের ভবিষ্যৎকে তৈরি করার জন্য। তাই আমরা সকলে খুব গর্বিত এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যার নাম অন প্যাসিভ, আর এমন একটি পাঠশালা পেয়েছি যার নাম টিম বাংলা নবাব, যেটা সবসময় এগিয়ে থাকে, এগিয়ে থাকে। সত্যি করে যদি আমি আপনি এখানে প্রতিদিন নিয়ত যদি আমরা অ্যাটেন্ড থেকে থাকি, তাহলে কমসে কম না হলে পারো 20% আপনি 100% সাকসেস হবেন, বিনা আপনাদের কোনো পরিশ্রমে। শুধু আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে। বলে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। আপনি যদি কোনো জায়গায় একটা জিনিস বারবার বারবার কোনো জায়গায় বসে একটা কথা শোনেন, সেটা আপনার মনের মধ্যে গেঁথে যায়, আপনি তখন সুন্দর একটা বাগ্মিহার আপনি সেটা হয়ে যেতে পারেন। কেননা সবই ঈশ্বরের খেলা, ঈশ্বর চাইলে সব কিছু হতে পারে। আর ঈশ্বর আমাদের এখানে এনেছেন আমাদের জীবনকে ধন্য করার জন্য, আমার ভবিষ্যৎকে তৈরি করার জন্য, আমার আপনার সকলের। বিশেষ করে আমাদের যে টিম বাংলা নবাব ওয়েবিনারে যতগুলি আমাদের এত সুন্দর সুন্দর ডায়মন্ড আছেন, যেনারা আজ সত্যি গর্ববোধ হয় তাদের কথাগুলি যখন শুনি, কিংবা তখন তারা যদি বলে, আজ বড় গর্ব হয় যে সত্যি আমরা খুব গর্বিত। এমন একটা হোস্ট পেয়েছি টিম বাংলা নবাবে, এমন আমার ডায়মন্ড পেয়েছি যেখানে স্পিকার যিনারা সুন্দর সুন্দর কথা বলেন। তাদের কথা যতই বলবো ততই কম, কেননা এত সুন্দরভাবে আমাদের সময় এখানে অতিবাহিত হয়, এত সুন্দরভাবে আমরা নিজেকে আপডেট রাখতে পারি, সেও নিজেকে বড় গর্ববোধ হয়। তবে সব সময় চেষ্টা করবেন লগ ইন করার ইকোসিস্টেম, এবং সেটাকে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আসবেন, ইকোসিস্টেম প্রবেশ করবেন, নিজেকে আপডেট রাখবেন, এঙ্গেজ রাখবেন। যেমন এই যে ওয়েবিনার হয়ে গেল, এখানে আপনি এঙ্গেজ, এখানে প্রবেশ করার মানে আপনি এঙ্গেজ হয়ে গেলেন, আপনি অ্যাটেন্টিভ, সেখানে আপনি হাজিরে দিয়ে দিলেন। আপনার 1 পয়েন্ট হোক 5 পয়েন্ট হোক, এখানে আপনার মিলে গেল। তাই সকলকে বলবো এসে আপনার ব্যাক অফিস ভিজিট করুন, দেখুন, এবং সেখানে আপনি সুন্দর সুন্দর কথাগুলি শুনুন। আর এই যে ওয়েবিনারটা শুনলেন, খানিক পরেই আমাদের এই যে চলে আসবে আমাদের আপডেটটা, সে আপডেট আমরা দেখবো, শুনবো এবং জানবো। কেননা এখনো পর্যন্ত আমরা আমাদের শিবসাগরের ভাষা কিছুটা বুঝলেও সম্পূর্ণভাবে আমরা সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি না, শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য। তবে আমরাও একদিন পারফেক্ট হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই, যদি আমি আপনি সম্পূর্ণভাবে এখানে মনকে নিয়োজিত করে থাকি, আমাদের সেখানে ডেডিকেশনের সাথে শুনি, আমরাও সাকসেস হবো। তাই চলে আসুন, এই সুন্দর সকাল দুর্দান্ত মুহূর্তে এসে কিছু বলুন, এই বলে আমি এখানে আমার কথা রাখলাম। থ্যাংক ইউ। আবার সোমেন স্যার, গুড মর্নিং, ওভার টু ইউ। Good morning, good morning, boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue, sir. Thank you, sir. Thank you.
অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। তো অনেকদিন পর আমাদের রেসপেক্টেড সিও স্যারকে দেখলাম লাইভে। অসংখ্য ধন্যবাদ টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আজকে আমরা কিন্তু এনজয় শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে আমাদের রেসপেক্টেড সিও স্যার একটা ওয়েবিনারে এসেছেন, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। আবারও সেখান থেকে আমরা আমাদের নিজস্ব ক্লাসরুমে আমরা কিন্তু হাজির হয়েছি। তো চলুন আমরা শেষ পর্যন্ত থাকবো, আবার এনজয় করব। আমরা যেটা বুঝলাম, যেটা বুঝেছি যদি আমরা তুলে ধরতে পারি তো খুব ভালো হবে। তো আমরা সকলেই জানি আজ থেকে প্রায় 6 মাস আগে আমাদের রেসপেক্টেড সিও স্যার বলেছিলেন মার্চ এপ্রিল মাসের মধ্যেই আমাদের কিন্তু ডেটা সেন্টার রেডি হয়ে যাবে। তো আমরা সেই সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা সাবস্ক্রিপশন দেওয়ার পর আমরা আশা করেছিলাম যে সাবস্ক্রিপশন দিয়েছি মানে এবার হয়তো আমরা আমাদের উইথড্রল পাবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তার মানে এখন আমরা বুঝতেই পারছি, ভাবতেই পারি যে ডেটা সেন্টার রেডি হয়ে গেছে, এবার আমাদের কর্মকাণ্ড শুরু হবে। কারণ আমাদের সিও মিস্টার এসমোপার স্যার কোনো মতেই চান না থার্ড পার্টির কাছে আমাদের কোনো ডকুমেন্টস, আমাদের কিছু যাক, সেটা নিজের কাছে, নিজেদের সম্পদ নিজেদের কাছেই সুরক্ষিত রাখা, এটা আমাদের সিও মিস্টার এসমোপার স্যার চান। আমার মনে হচ্ছে সেটা রেডি হয়ে গেছে। তো আমরা এরপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ও ভেরিফাই, যার মাধ্যমে আমরা ভেরিফাই কমপ্লিট করব আমাদের নিজস্ব ডকুমেন্টস দিয়ে। তাই আমরা স্টে টিউন থাকবো, রেডি থাকবো। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজগুলো শুরু হবে আশা করা যায়। কারণ আমাদের ও কানেক্ট একেবারে পারফেক্ট ভাবে এসেছে এবং কিছু কাজ চলছে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আমরা যেমন এখন আমরা আমাদের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড টেস্টিং করছি, এই টেস্টিং এর মাধ্যমেই আমরা কিন্তু পারফেক্ট জায়গায় পৌঁছবো। হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাবো আমাদের সেই নয়েজ ক্যান্সেলেশন, তারপরে হয়তো দেখতে পাবো আমাদের যেটা সবচেয়ে ব্যারিয়ার, সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তার জন্য যে টুলস, যে ফিচার্স আমাদের আছে সেটাও হয়তো যোগ হবে। তো পর্যায়ক্রমে এগোচ্ছে আমার কোম্পানি দুর্বার গতিতে, সেই গতিটা হয়তো আমরা অনেকেই দেখতে পাচ্ছি না, এবং আমরা যারা ওয়েবিনারে থাকি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, বোঝার চেষ্টা করছি, বুঝছি। তাই আমরা ধৈর্য ধরবো এবং দুর্বার গতিতে ওয়ানপ্যাসিভের সঙ্গে সাথ দিয়ে সময় দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। তো চলুন আর বেশি কিছু বলবো না, আমরা আলোচনায় চলে যাব, কারণ আমরা অনেকটা সময় অতিবাহিত করছি। তো আমরা আলোচনায় যাই। তো আজকে একেবারে জিস্ট আলোচনার মাধ্যমে এগাবো, সকলেই যেন জিস্ট আলোচনা করবেন, সেই মতোই আমরা এগিয়ে যাব দুর্দান্ত ভাবে। আজকের সকাল ওয়েবিনারটাকে আমরা এনজয় করবো। চলুন আমরা আলোচনায় যাই। তো আজকে আমরা রেসপেক্টেড পার্টিসিপেটের মধ্যে আর যাচ্ছি না, কারণ তাদেরকে প্রতিদিন সময় দেওয়া হয় কিন্তু তারা আসেন না। তো আজকে যেহেতু একটু টাইমটা শর্ট হয়ে গেছে, তাই আমরা কো-হোস্ট প্যানেলে ডাইরেক্ট চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো চলুন আমরা ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন, ওয়েলকাম। ওকে, ম্যামকে পাচ্ছি না, নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড এমডি রকিবুল হাসান স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার রকিবুল হাসান,
ওকে, স্যারকেও পাচ্ছি না, হয়তো জানি না তিনারা আসতে পারছেন না কেন। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। কি ব্যাপার, আমাকে কি শোনা যায়? এনি কো-হোস্ট? লাউড এন্ড ক্লিয়ার শোনা যায়। ইয়েস, কিন্তু আমাদের মিটিং এ এস স্যার কখন আসলো? ওকে, নিয়ে আসা টেনে এস স্যারকে ধরে নিয়ে আসো। এসের চেহারাটা একই আছে না, আমি শুরু থেকে, তাই না শোনেন স্যার? ইয়েস স্যার, ইয়েস। এস স্যারের চেহারাটা একই থাকলো শুরুর দিন থেকে আজ পর্যন্ত একই রকম। একই থাকবে তো? না। ইয়েস। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা পরপর তিনজনকে ডাকলাম, আসলেন না। তো চলুন ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার আশিস দাস। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। আমাদের স্যার উনি তো এসেছিলেন অনেক আগে মনে হয় সোমেন স্যার, আমরা যদিও দেখিনি। আমার মনে হয় 6:30টার দিকে এসেছিলেন, 6:30। হ্যাঁ, উনি জাস্ট কয়েক মিনিটের জন্য এসেছিলেন, উনি আগে আসছেন। হ্যাঁ, মিটিংটা শুরু হয়েছে 6:30টার দিকে। হ্যাঁ, উনি এসেছেন 9টা সামথিং এরকম টাইমে, 8টা সামথিং। হ্যাঁ, মোটামুটি 8:47 মনে হয় তখন বাজে, তখন উনি আসলেন। তো সেই জায়গা থেকে জাস্ট কয়েকটা আপডেট উনি দিয়ে গেছেন। তো আপডেট বলে কিছুই আমি শুনতে পাইনি, ঠিক আছে কিনা? জয়েন করতে করতে ওনার সেই মেইন জায়গাটা শেষ, জাস্ট উনি হাসাহাসি করছিলেন, ঠিক আছে? তো যাই হোক, কিছু আপডেট যদি থাকে সেটা আমরা শুনতে পাবো বিভিন্ন মাধ্যমে বা ব্যাক অফিসের মাধ্যমে। তবে ওয়ান আইডির কথা বলছিলেন, যেখানে একটা আইডির কথা উনি বলছেন যে সিঙ্গেল আইডিতে এই অ্যাপেল, ওই কথাটা বলছিলেন কিনা আমি বুঝতে পারিনি, যদিও একটা আমার বড় বেরিয়াল বলা যায় আর কি। তো ইয়েস মাইতি স্যার, ওয়েলকাম। Yes sir, yes sir, yes স্যার, একটু প্রবলেম হচ্ছিল, তো যাই হোক ওটা সমুদ্রে ভেসে গেছিলেন নাকি স্যার? এটা কোন সি বিচ স্যার? কোন সি বিচে স্যার? ও মাই গড, ভেরি নাইস। সমুদ্রে ভেসে যাচ্ছি স্যার। ইয়েস, বুঝতে পারছি স্যার। তাই তো মনে হলো যে সমুদ্রে আছে, মেদিনীপুরে আছেন, সমুদ্রের ধারে। থাইল্যান্ড। ইয়েস, থাইল্যান্ড যেতে হবে। ইয়েস স্যার, কন্টিনিউ স্যার। Yes sir, yes, একটু মাইক্রোফোন আনমিউট করতে একটু প্রবলেম হচ্ছিল, তো যাই হোক এটা একটু সেটিং এর প্রবলেম ছিল। তো যাই হোক, এটা একটা আমার ব্যক্তিগত ডিভাইসের টেকনিক্যাল প্রবলেম। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। স্যার আমাকে কি শোনা যাচ্ছে স্যার? ইয়েস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো গুড মর্নিং এভরিওয়ান। টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, প্রত্যেকেই প্রভাতকালীন ওয়েবিনারের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। তো এই মুহূর্তে প্রত্যেকেই আমরা দুর্দান্ত ভাবে একটা এনজয়েবল মধ্য থেকে আমাদের টিম বাংলা নবাবের মর্নিং সেশনের ওয়েবিনার আমরা শুরু করেছিলাম। তার পরবর্তীতে আমরা লাভলি সিও অ্যাজ কনফারেন্সের কোন ও রন এবং আমাদের ও মিনু যে ওয়েবিনারটি হয়ে থাকে তার মধ্যে আসেছিলেন, বাট আমরা হয়তো তেমন ভাবে কোনো ইনফরমেশন আপডেট আমরা জানতে পারিনি। বাট তিনি আজকের দিনে দাঁড়িয়ে এই ও কানেক্ট, যেটা আমার আপনার কাছে এই মুহূর্তে প্রেজেন্ট হয়েছে এবং যেটার মাধ্য থেকে আমরা প্রত্যেকে এই মুহূর্তে ভার্চুয়ালি ভাবে প্রেজেন্ট রয়েছি, সেই ও কানেক্ট নিয়ে কিন্তু তিনি মূলত কিন্তু এক্সাইটেড এবং তিনি তিনার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছিলেন যে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমের ওয়ার্ল্ডের যত অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম এই মুহূর্তে ওয়ার্ল্ডের বুকে রান করছে, তার থেকে কোন জায়গাতে ও কানেক্ট এই মুহূর্তে রয়েছে
কারণ আমরা প্রত্যেকেই জানি আমার আপনার জায়গা থেকে যারা আমরা প্রতিনিয়ত এটাকে ব্যবহার করার চেষ্টা করছি, আমরাও কিন্তু পার্টিকুলারলি ভাবে হ্যান্ড টু হ্যান্ড কিন্তু অ্যানাদার প্ল্যাটফর্ম কিন্তু আমরা ব্যবহার করে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অল্টারশিপকে জানা বোঝাতে 2024 অনেকটা লং পিরিয়ড কিন্তু আমরা অতিক্রান্ত করেছি। তার পরবর্তীতেও আজকের ভার্চুয়াল ইন্ডাস্ট্রির ভার্চুয়াল প্ল্যাটফর্মে ওকালতের মতো একটি প্রোডাক্ট যেটিকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের অল্টারশিপের ব্যাকবোন প্রোডাক্ট হিসেবে আমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। সেই প্রোডাক্টটি কিন্তু এই মুহূর্তে মার্কেটে একটা বড় একটা জায়গা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এই বলা যেতে পারে যে আমাদের সুপার স্যার যেটি আমাদের কাছে বলতে চাইছিলেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে নাম্বার যে 2 পজিশনে কিন্তু এই মুহূর্তে আমাদের জায়গা থেকে ওখানে কিন্তু আমরা রাখতে পারি বা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই হ্যাপি যে আজকের দিনে একটি স্টার্ট আপ কোম্পানি যেটি এখনো পর্যন্ত জায়গা থেকে তৈরি করতে পারে, রেডি করতে পারেনি, তার পরবর্তীতে কিন্তু আমরা এমন একটা অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম বা টুলস মার্কেটে আনা পসিবল হয়েছে এবং কতটা ঘাত প্রতিঘাতের মধ্য থেকে কতটা স্ট্রাগলের পরে এই সিস্টেমটাকে আজকের দিনে দাঁড়িয়ে স্টেবল করতে হয়েছে আমরা নিশ্চয়ই এর আগে থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। বাট তার পরবর্তীতেও কিন্তু আমাদের সুপার স্যার কোনোভাবেই কিন্তু সেটাকে ব্রেক করেননি, তিনি তিনার জায়গা থেকে সেটাকে কন্টিনিউ করে দিয়ে গেছেন। তো আমার জায়গা থেকে আমরা প্রত্যেকে কিছু হ্যালো স্যার, অডিবল স্যার? আমি হ্যাঁ শোনা যাচ্ছে এখন। শোনা যাচ্ছে এখন, বাট মাঝে মাঝে ব্রেক হচ্ছে। আমার স্ক্রিনেও তাই দেখাচ্ছে স্যার। থ্যাংক ইউ। তো স্ক্রিনটা থেকে আমি বুঝতে পারলাম যে আমার সাউন্ডটা মনে হয় পুট হচ্ছে না। তো যাই হোক স্যার, আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে আমাদের কাছে সুপার স্যার যেটি আমাদের কাছে বলতে চেয়েছিলেন বা তিনি হয়তো কতটা সময় থেকে প্রেজেন্ট ছিলেন তা আমরা জানি না, বাট তিনি কাছ থেকে লাস্ট যে মুহূর্তগুলো আমরা একটু শোনার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম, তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার জায়গা থেকে পরবর্তী যে স্টেপটাতে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু তিনি ব্যাকহ্যান্ডে কিন্তু চরম ব্যস্ততার মধ্যে, তার পরবর্তীতেও কিন্তু আজকের এমন একটা রাত্রিতে, যেমন আমরা যদি এই মুহূর্তে ধরে নিই ইউএসএতে কিন্তু এই মুহূর্তে গভীর রাত্রি, তো তার পরবর্তীতে কিন্তু সুপার স্যার আমাদের কাছে একটা ওয়েবিনারের মাধ্যমে তিনি প্রেজেন্ট হয়েছিলেন। তো তিনাকে কোনো না কোনো ওয়েবিনারে ইনভাইট করা হয়, বাট তিনি টাইম টেবিল অনুযায়ী তিনি আসতে পারেন না। যেমন ভাবে 360 ওয়েবিনারে তিনাকে কিন্তু ইনভাইটেশন দেওয়া হয়, বাট তিনার জায়গা থেকে তিনি সেই টাইমটা ম্যানেজ করে আমাদের কাছে প্রেজেন্ট হতে পারেন না, বা এই মুহূর্তে তিনি আমাদের সামনে আসার থেকে মূলত তিনার জায়গা থেকে যেটি ওয়ার্ক, যে কত তাড়াতাড়ি এই সিস্টেমটাকে সামনে আনা যায়। এবং এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে ওখানের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার্স কিন্তু অ্যাড অন হতে শুরু করেছে। আমরা যেমন ভাবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এবং নতুন একটা রিলিজে ওখানকে পেলাম, তার পরবর্তীতে কিন্তু আরো অনেক কিছু ফিচার্স কিন্তু এখনো পর্যন্ত অ্যাড অন হতে কিন্তু বাকি রয়েছে। তো আমার আপনার জায়গা থেকে আজকের দিনে অ্যাজ এ সামারি আমার জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারলাম, বা যদিও আমরা পুরো ওয়েবিনারটা আমরা শুনতে পারিনি বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সমস্ত কিছুটা বুঝে ওঠা আমার পক্ষে পসিবল নয়, তবু আমি যেটা বুঝতে পারলাম যে আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে আমরা যেটা চাওয়া পাওয়ার জায়গাতে প্রত্যেকে অপেক্ষা করছি ও কানেক্টের মধ্যে থেকে পরবর্তী যে রিলিজ বা ও কানেক্টের যে কমার্শিয়াল অ্যানাউন্সমেন্ট বা মাল্টিপুল যে সমস্ত ব্রেকিং নিউজ গুলো আমাদের কাছে সুপার স্যার কর্পোরেট ভাবে অ্যানাউন্সমেন্ট করবেন, তারই কিন্তু ব্যাকহ্যান্ডে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। তো আমার আপনার জায়গা থেকে আমরা যেটাই অ্যানালাইসিস করি না কেন, সমস্ত অ্যানালিসিস কিন্তু ব্রেক করে দেবে আমাদের সুপার স্যার। কারণ আমরা হয়তো অ্যানালিসিস করছি যে এই মার্চ মাস এই এক্সটেনশনটার পরবর্তীতে হয়তো আমরা নতুন একটা প্যাকেজ বা নতুন ভাবে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যেতে পারি, বাট এটাও নাও হতে পারে। কারণ আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে জানতে হবে যে এই প্রোডাক্টটার মধ্যে এখনো পর্যন্ত অনেকগুলো ফিচার্স কিন্তু আমাদের দেখার বাকি রয়েছে, যে সমস্ত ফিচার্স গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজির যে সলিউশন বা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে বেটা টেস্টিং। কারণ আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে যখন ভিডিওটা অন করি তখন কিন্তু স্মুথলি ভাবে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারছি না। সেখানে আমরা স্পিচটা হয়তো আগে হচ্ছে বা মুভমেন্টটা পরে হচ্ছে, বা মুভমেন্টটা আগে হচ্ছে স্পিচটা পরে হচ্ছে, এই ধরনের কিন্তু যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে স্টেবিলাইজেশন এবং একটা নতুন ভাবে কিন্তু আসতে একটু সময় দিতে হবে। তো আমার জায়গা থেকে এই মুহূর্তে আমরা প্রত্যেকে ও কানেক্টের মধ্য থেকে যতটা আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব প্রোডাক্ট তার মধ্যে থেকে অ্যাটেন্ড করা এবং বেটা টেস্টার জায়গা থেকে আমরা প্রত্যেকে বেটা টেস্টিং করার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে যদি কিছু ইনফরমেশন আপডেট আমাদের কাছে থাকে, অবভিয়াসলি আমরা আপডেট সেকশনে পাবো আমাদের ওপন্ডা.net এ, বা আমার আপনার জায়গা থেকে পরবর্তীতে পপআপের মাধ্যম থেকে আমাদের সুপার স্যার কোনো নিউজ বা কোনো বার্তা কিন্তু আমাদের কাছে পৌঁছাবেন। তো আমরা এই মুহূর্তে স্টে টিউন, বি হ্যাপি যে আমরা সময় দেবো সিস্টেমটাকে রান করে মার্কেটে আনার জন্য।
কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি যে একটা বড় কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট, বড় কিছু একটা ঘটনা ঘটানোর জন্য কিন্তু সুপারভাইজার ব্যাকহ্যান্ডে কিন্তু তার তিনার জায়গা থেকে কিন্তু ওয়ার্ক করে চলেছেন। আমরা জানি মার্চেন্ট সিস্টেম, তার সঙ্গে ও ভেরিফাই, ও কানেক্টেড, পরবর্তী প্রোডাক্ট, এভরিথিং লাইন আপের মধ্যে থেকে কিন্তু এগুলো এই মুহূর্তে কিন্তু আন্ডার দ্য প্রসেস ওয়ার্কিং মোডে কিন্তু রয়েছে। তো তার পরবর্তীতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে ও কানেক্টেড যে আমরা যে ডেট বা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট, সে সমস্ত কিছুটা কিন্তু আমরা কোনোভাবেই এখান থেকে বলতে পারি না। বাট আজ এ ফাউন্ডার আমরা আপনার জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু আমরা বিভিন্ন ভাবেই কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কমেন্ট করছি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন ভাবেই কিন্তু সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি, বা আমরা আমাদের জায়গা থেকে অনেকেই বিভিন্ন বাধা বিঘ্ন বা বিভিন্ন ভাবে কিন্তু আমরা এই স্ট্রাগলের মধ্যে থেকে এই জার্নিটাকে অতিক্রান্ত করছি। তার পরবর্তীতেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা বড় কিছু সাকসেস, বড় কিছু একটা ঘটনা যখন ঘটাতে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আসবে, এটা কিন্তু স্বাভাবিক। বা এই স্বাভাবিকতাটাকে আপনাকে মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি, এটাই হচ্ছে ফ্যাক্ট। বাট এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। আমার আপনার জায়গা থেকে যতই আমরা যত স্ট্রাগল কিংবা যতই বাধা কিছু আসুক না কেন, কোনো মতে কিন্তু সেই বাধা কিংবা ইমোশন বা কোনো সেন্টিমেন্টাল কিন্তু এই বিজনেসের জায়গাতে কিন্তু প্রায়োরিটি পাবে না। তার পরবর্তীতেও আমরা জানি যে কারাপ্টেড এই সমাজ ব্যবস্থা, ইন্টারনেট জগতের মধ্যে যে সমস্ত রিঙ্কেলস গুলোকে ফিল করতে হয়, সেই সমস্ত রিঙ্কেলস বাধাগুলোকে কাটিয়ে আজকের দিনে সুপারভাইজার সেখান থেকে এত দূর পর্যন্ত এগিয়ে অ্যানাদার কেউ সিও কেনা, অ্যানাদার কোনো পার্সন হলে হয়তো আজকের দিনে এই সিস্টেমটা থেকে তিনি হয়তো ব্রেক নিয়ে নিতেন। বাট সুপারভাইজার কিন্তু কোনোভাবেই কিন্তু ব্রেক নেয়নি, কারণ সিস্টেমটা রেডি করেছেন হিউম্যানিটি মানুষের কাজ করার জন্য, হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টাইম পিরিয়ড বা সময়ের কথাটা কিছু চিন্তা করলে হবে না। বাট এর যে টাইম পিরিয়ডটা আমরা যেটা পেয়েছি 31 মার্চ পর্যন্ত এক্সটেনশন, তো এই এক্সটেনশনটার মধ্যে থেকে আমরা ওখানের মধ্যে আরো কিছু ডেভেলপমেন্ট, আরো কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। তো সেদিকে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত এটাকে অ্যাটেন্ড করার মাধ্যম থেকে কিন্তু আমরা সেটার পরিবর্তন, সেটার যে নতুন অ্যাক্টিভিটি বা এই মুহূর্তে যতগুলো ফিচার্স আমাদের কাছে অ্যাড অন করা হয়েছে, সমস্তগুলো ফিচার্সের যে ওয়ার্ক, যেগুলো মাধ্যম থেকে আমরা বিভিন্নভাবে একটা অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমকে আমরা পরিচালনা করতে পারি, সমস্ত কিছুটা কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে। তো সেভাবেই আমরা প্রত্যেকের জায়গা থেকে দেখতে থাকি। যদিও আমাদের কাছে আনসার্টেন কোনো শিডিউল ছিল, তার পরবর্তীতে সুপারভাইজারকে আমরা পেয়েছিলাম। তো তেমন ভাবে কোনো ইনফরমেশন আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে আমার বোধগম্য হয়নি। তো তার পরবর্তীতেও আমরা চেষ্টা করবো পরবর্তীতে যদি কোনো রেকর্ডিং কিংবা অ্যানাদার কোনো পপ আপ বা আমাদের আপডেট সেকশনে যদি আপডেট আছে, সেখান থেকে আমরা করে পরবর্তীতে সেটাকে সামারাইজ করার চেষ্টা করব। তো সেখান থেকে আমরা প্রত্যেকে স্টেটুন থাকি, বি হ্যাপি থাকি। এই মুহূর্তে আমরা আপনার জায়গা থেকে ও কানেক্টকে নিয়ে আমরা প্রত্যেকে এনজয় করবো, এবং প্রতিটা ফিচার্স, কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে জানি রিসাউন্ডে একটা হাসির একটা রিসাউন্ড দেওয়া হয়েছে, সেটাকে নিয়েও কিন্তু আমাদের কাছে সুপারভাইজার অনেকটাই ফান করছিলেন। যে সেটা আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকে এই বাংলার ভাবেও সেটাকে আমরা অনেকভাবে কিন্তু আমরা ব্যবহার করে দেখেছি, যে এটা একটা সত্যি একটা যে এনজয়মেন্ট, শুধু অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম শুধুমাত্র যে একটা অফিসিয়াল বা একটা সমস্ত কিছুটা যে কর্পোরেট ভাবে হবে এমনটা কিন্তু নয়। সেখানে সেলিব্রেশন, ইভেন্ট, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু সেখানে চলে। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে রিসাউন্ড আমরা বা এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে সমস্ত ইভেন্ট গুলো বা যে সমস্ত সেলিব্রেশনের দিনগুলো আমরা সেই 5 জানুয়ারি থেকে শুরু করে 25 ডিসেম্বর থেকে শুরু করে হ্যাপি বার্থডে থেকে এভরিথিং সমস্ত কিছু কিন্তু দেখুন এখানে কিন্তু সমস্ত কিছুটা চিন্তাধারা করে কিন্তু আমাদের কাছে ব্যাকগ্রাউন্ডটাকে আনা হয়েছে, তার সঙ্গে আমাদের ইমোজি, তার সঙ্গে আমাদের আনা হয়েছে রিসাউন্ড, এভরিথিং সমস্ত কিছু অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমে যত কিছু আনা পসিবল সমস্ত কিছু কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে আমাদের টেক টিমের পক্ষ থেকে। এবং সেখানে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে ও কানেক্টের যে ক্যাপাসিটি, এবং সেটাকে আজকে দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু এটাকে কিন্তু অ্যাজ এ গিফট একটা অনপ্রেসিডেন্ট সিস্টেমের পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে কিন্তু গিফট হিসাবে এত বড় একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলসকে কিন্তু মার্কেটে সাধারণ মানুষ সহ ফান্ডিং মেম্বার প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এটাকে এই মুহূর্তে আমাদেরকে গিফট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। বাট এটা যদি আমাদেরকে সাবস্ক্রাইব কিংবা পারচেস করে যদি আমাকে ব্যবহার করতে হতো, তাহলে কিন্তু কতটা US ডলার আমাদেরকে দিতে হতো প্রত্যেকেই, সেটা আমরা এই মুহূর্তে নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছি যে অ্যানাদার যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদের ভ্যালু এবং মার্কেট তারা কতটা চার্জেবল, এবং আমার আপনার জায়গা থেকে ওখানে কতটা চার্জেবল, সেই জায়গা থেকে কিন্তু ওখানের মধ্য থেকে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারছি, ওয়েবিনার করতে পারছি। এটা যদি আমাদের আজকের 1 বছর বলা যেতে পারে, সেটা যদি আমাদেরকে পে করতে হতো, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণের কিন্তু একটা রেভিনিউ কিন্তু আমাদেরকে পে করতে হতো। বাট অনপ্রেসিড কিন্তু সেই জায়গাটাতে এখনো পর্যন্ত
নিজের জায়গাতে বদ্ধপরিকর রয়েছে, যেখানে অনপ্যাসিভের সলিউশন কোনোভাবেই কোনো জিরো টলারেন্স লিমিটেন্স যদি থাকে সেটাকে কোনোভাবেই মানুষের কাছে পৌঁছাবে না, এবং সেক্ষেত্রে মানুষের কাছ থেকে কোনো রেভিনিউ আর্ন করবে না। এমনই জায়গাতে কিন্তু বদ্ধপরিকর থেকে অ্যাজ সুপারস্টার এই প্রোডাক্টটাকে ডেভেলপমেন্টের পেছনে এবং তার সঙ্গে অ্যানাদার যে সমস্ত পার্টগুলো, কারণ মাল্টিপুল সেক্টরে মাল্টিপুল ওয়েতে কিন্তু কাজ চলছে, শুধুমাত্র যে ওখানে একটি ডেভেলপমেন্ট হচ্ছে তেমনটা কিন্তু নয়। একটু আগে আমাদের সোমেন স্যার বলছিলেন ডেটা সেন্টার, নো ডাউট ডেটা সেন্টার নিয়েও কিন্তু আমাদের জায়গা থেকে অবভিয়াসলি আমরা জানি ডেটা সেন্টারের ওয়ার্ক প্রসেসের মধ্যে আমাদের রেসপেক্টেড ডক্টর তারেক স্যার কিন্তু রয়েছেন ইজিপ্ট থেকে, এবং তার সঙ্গে রয়েছেন 300 যারা টেকনিক্যাল পার্ট সহ আলাদা যে সমস্ত ইঞ্জিনিয়ার, প্রত্যেকের একটা মিলিত যৌথ প্রয়াসে কিন্তু সেখানে একটা টিম ওয়ার্ক করছে আমাদের ডেটা সেন্টারকে ডেভেলপমেন্ট করার সঙ্গে সঙ্গে। তো তার সঙ্গে আমরা জানি মার্চেন্ট সিস্টেম এবং ও ভেরিফাই, এটা আমার আপনার জায়গা থেকে একটা বড় পার্ট। তো ব্যাকএন্ডে আমরা জানি দীর্ঘদিন আগে থেকে কিন্তু আমরা ও ভেরিফাই কিন্তু একটা পিডিএফ ফাইল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যেখান থেকে কিন্তু আমরা ও ভেরিফাই সম্বন্ধে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, কিভাবে আমরা ভেরিফাই করতে পারবো সেটাও কিন্তু ব্যাকএন্ডে রেডি। তো সর্বোপরি প্রতিটা সেক্টরের ডেভেলপমেন্টের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমার আপনার জায়গা থেকে হয়তো সমস্ত কিছুটা ইন্টারনাল প্লেসের নলেজ বা ইন্টারনাল প্লেসের খবর আমাদের কাছে এসে পৌঁছায় না, বাট তার পরবর্তীতে আমরা হয়তো ভাবছি যে কবে আমরা পাবো, কারণ আমরা একটা জায়গাতেই ফোকাস রেখেছি কবে আমরা পাবো। বাট এই চাওয়া পাওয়ার মাঝখানে কিন্তু অনেকগুলো সেক্টরকে কিন্তু ওয়ার্ক করতে হচ্ছে, এবং অনেকগুলো সেক্টরের মধ্যে থেকে কিন্তু বিভিন্ন রিটেলস, বিভিন্ন ধরনের যে সমস্ত কারাপশন যে জায়গাগুলো, সমস্ত কিছুটাকে কাটিয়ে কিন্তু আজকের দিনে সিস্টেমটাকে সামনে আনতে হচ্ছে। এটা এতটা ইজি প্রসেস নয়। আমার আপনার জায়গা থেকে আমরা প্রত্যেকে হয়তো সেটা বুঝতে পারছি না যে আজকের দিনে দাঁড়িয়ে অনপ্যাসিভ যে জায়গাটা নিতে চলেছে মার্কেটে বা ওয়ার্ল্ডের বুকে যে জায়গাটা নিতে চলেছে, আমরা যারা বলছি ইন্টারনেটের একটা ইন্টারনেটের সেভ দ্য ইন্টারনেট বা গ্রেট সেভ আওয়ার গ্রেটেস্ট সেভ আওয়ার লাইফ, গেট রেডি ফর দ্য গ্রেটেস্ট সেভ আওয়ার লাইফ, এটা এই ওয়ার্ডটা শুনতে খালি একটা সামান্য একটা ওয়ার্ড, বাট এতটা কিন্তু ইজি প্রসেস কিন্তু নয়। বাট তার পরবর্তীতেও কিন্তু আমরা প্রত্যেকে স্টেপুল রয়েছি। অবভিয়াসলি আমরা যারা সিস্টেমকে বিলিভ করতে পেরেছি, যারা আমরা টেকনোলজিটাকে বুঝতে শুরু করেছি, বা অনপ্যাসিভের যে সমস্ত টুলস এবং প্রোডাক্ট সেগুলো আগামী দিনে মার্কেটে কোন জায়গাটা নিতে চলেছে, এভরিথিং যারা সমস্ত কিছু বিষয়টা আমরা বুঝতে পেরেছি আমাদের জায়গা থেকে, নো ডাউট আসবুফারে স্যারের কথা এবং অনপ্যাসিভের দেখানো রাস্তাতে আমার আপনার লাইফ প্রত্যেকেরই সাকসেসফুল হবে, নো ডাউট। এখানে কোনো যে কোনো বাধা বা কোনো দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তো সেই সাকসেসফুল জায়গাতে পৌঁছাতে গেলে আপনাকে পেশেন্স এবং ধৈর্য এবং জানা বোঝার জায়গাতে প্রতিনিয়ত আপনাকে অ্যাটেন্ড থাকতেই হবে। তো এইভাবে আমরা প্রত্যেকে এগিয়ে যাই। তো পরবর্তীতে আমরা আরো রেসপেক্টেড স্যার ম্যাডামদের কাছ থেকে আলোচনা শুনবো। আমার জায়গা থেকে এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। ওভার টু সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন বর্তমান সময়ে, একদম তাই। আমরা ও কানেক্টকে যে সুন্দরভাবে ব্যবহার করছি এবং তার পরবর্তীতেও আমরা অনেক যে ফিচার্স আমাদের অ্যাড অন করার ব্যাপার আছে সেটা নিশ্চয় খুব তাড়াতাড়ি আমরা পাবো, এবং আমরা সুন্দর একটা ভারতবর্ষ তথা বিশ্বের সব জায়গায় এই অনপ্যাসিভের ও কানেক্টকে পৌঁছে দেব, এবং দুর্বার গতিতে সে কাজটা এগোনোর চেষ্টা আমাদের কিন্তু চলছে। তো চলুন আবার নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার শম্ভু কুমার সাহা, ইয়েস স্যার, কন্টিনিউ করেন, আমি একটু ব্যস্ত আছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, ইয়েস স্যার, আশিস দাস স্যার। আসবো স্যার? ইয়েস ইয়েস, ওয়েলকাম মিস্টার আশিস দাস, ওয়েলকাম। ইয়েস স্যার, ইয়েস স্যার। গুড মর্নিং স্যার। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। শুভ সকাল। এই শুভ সকালে অনপ্যাসিভকে জানা বোঝার জন্য আবারও মিলিত হয়েছি টিম মালা নবাব কর্তৃক আয়োজিত 2158তম ওয়েবিনারে। তাই উপস্থিত হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। তারপরে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের মহান এবং আদর্শ প্রধান শিক্ষক মিস্টার এমডি আনোয়ার কবির স্যারকে।
ওনার এই পাঠশালা থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি এবং কথা বলা শিখেছি, এবং এই কথা বলার সুযোগটা এই টিম বাংলা নবাব ওয়েবিনার থেকে প্রথম পেয়েছি। তাই টিম বাংলা নবাবকে অসংখ্য ধন্যবাদ ও শত শত কোটি স্যালুট জানাই। অনেকদিন পর আমরা আমাদের লাইফে আমাদের মহান সিওকে দেখলাম, খুব আনন্দ লাগছে। আশা করি উনি কিছু সুখের বার্তা বহন করে নিয়ে এসেছেন, আমরা ওটা পরে জেনে নেব। ভাষাগত কারণে স্যার আমি ওগুলো বুঝতে পারছি না, তাই ওগুলো আপনাদের কাছ থেকে না হলে আপডেট থেকে জেনে নেব। আমরা ওয়ান প্যাসিভকে একদম মনের ভিতর গেঁথে নিয়েছি বলে প্রতিদিন কেমন ভাবে সময় চলে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে না। কারণ দেখুন স্যার, ও কানেক্টকে পারচেস করেছি সেপ্টেম্বর 2023 1, 2, 3 তারিখের মধ্যে, কি প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় বেশিরভাগ ফাউন্ডাররা যারা অন প্যাসিভকে সবসময় আপডেটে থাকি বা এথিক্যাল ভাবে থাকার চেষ্টা করে থাকি বা প্রতিনিয়ত ওয়েবিনারে থেকে ওয়ান প্যাসিভের সব রকম আপডেট নিয়ে থাকি, তারা কিন্তু ও কানেক্টকে যখনই বাই করার কথা বলেছেন ওয়ান প্যাসিভ, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ও কানেক্টকে পারচেস করে নিয়েছি। এবং এই বাই করার পর প্রথম 90 দিন, তারপরে 30 দিন, তারপরে আবারও 30 দিন এবং পরে 10 দিন করে স্যার মোট 210 দিন কভার করতে যাচ্ছি সবাই যারা ও কানেক্টকে বাই করেছেন। কিন্তু একদম মনে হচ্ছে না যে আমরা 210 দিন বলতে বলতে ওয়েলকাম করার জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো মনে হচ্ছে না। কারণ ও কানেক্টকে ফুল ফেজে নিয়ে আসতে ওয়ান প্যাসিভের হয়তো একটু সময় নিচ্ছে, তার ফলে এই সময়টা নিচ্ছে আমার মনে হয়। কিন্তু ওয়ান প্যাসিভকে আমরা অনেক আগে থেকে জেনে গিয়েছি আগামী দিনে এই প্ল্যাটফর্মের লক্ষ্য কি তা কিন্তু বুঝে গিয়েছি বলে কোনো সময়টা আমাদের কাছে দেরি বলে মনে হচ্ছে না স্যার। কারণ ওয়ান প্যাসিভ আগামী দিনে ইন্টারনেটের ভবিষ্যৎ এবং আগামী দিনে সমস্ত মানুষকে এআই এর উপর ভরসা করে, টেকনোলজির উপর ভরসা করে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ায় রাজ করে চলবে আমাদের ভালো লাগার ও ভালোবাসার প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ। এবং আগামী দিনে এমনই সময় আসবে ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম ছাড়া কোনো মানুষের বাঁচার রাস্তা থাকবে না আমার মনে হচ্ছে স্যার। কারণ ইন্টারনেট ছাড়া কোনো মানুষ জীবনে চলার পথ সচল করতে পারবে না, এমনই একটি প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ। আগামী দিনে এআই এবং টেকনোলজি ছাড়া বিশ্বের সমস্ত মানুষ কিন্তু জীবনযাত্রায় এক পাও চলতে পারবে না, কারণ সবাইকে এআই এর উপর ভরসা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে ওয়ান প্যাসিভের হাত ধরে। আজকে এত কিছু আলোচনা এবং এত কিছু বিভিন্ন ধরনের ওয়েবিনার হয়ে আলোচনা হয়ে থাকে, এই যে একে অপরের সঙ্গে কথা বলা না দেখে এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে উপহার দিয়েছেন আমাদের মাঝে মহান সিও মিস্টার এস স্যারকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ ও শত কোটি স্যালুট জানাই। আমরা ও কানেক্টকে সামান্য কিছু অর্থের বিনিময়ে পারচেস করে আজকে 210 দিন মানে আমরা ও কানেক্টকে ব্যবহার করতে যাচ্ছি। এটা যদি পয়সা দিয়ে আমাদের করতে হতো তাহলে কিন্তু আমরা কোনো মতেই এই ও কানেক্ট ব্যবহার করতে পারতাম না অর্থের অভাবে। এই সুযোগটা আমাদের মহান সিও দিয়েছে। আমি মনে করি এর থেকে বড় সুযোগ মনে হয় আমাদের জীবনে আর কোনোদিন আসবে না। তাই আমরা পজিটিভ ভাবে এবং ধৈর্যকে সঙ্গে করে নিয়ে স্যারের সঙ্গে সবসময় থাকবো ওয়ান প্যাসিভের হাত ধরে। স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিক শেষ হয়ে যায়, কিন্তু আমাদের জীবনে ওয়ান প্যাসিভের বিভিন্ন প্রোডাক্টের বিটা টেস্টের সময় একের পর এক হতে থাকবে সারা জীবন ধরে। এটাই ওয়ান প্যাসিভ, কারণ পাইপলাইনে প্রচুর প্রোডাক্ট রয়েছে যা একের পর এক আসতে থাকবে প্রতিনিয়ত ওয়ান প্যাসিভের হাত ধরে। সর্বশেষে বলি, ওয়ান প্যাসিভ হলো একটি মহাসমুদ্র। একে জানতে হলে প্রচুর জ্ঞানের আলো অবশ্যই থাকা দরকার এবং প্রচুর জানার চেষ্টাও থাকা একান্ত প্রয়োজন। না হলে আপনার কাছে সবকিছু অধরা হয়ে থাকবে। তবে এআই দ্বারা পরিবেশিত টেকনোলজি প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ, অতএব এআই বা টেকনিক্যাল ব্যাপারটা সবার পক্ষে গ্রহণ করা আমার মনে হয় কষ্টকর ব্যাপার থেকে যায়। তবে যতটা সম্ভব ওয়েবিনার থেকে নলেজ নেওয়ার চেষ্টা করে থাকবো, এটাই স্বাভাবিক বলে মনে হয়। এই আগামী দিনে ওয়ান প্যাসিভকে এথিক্যাল ভাবে থাকতে হলে টিম বাংলা নবাবের মতো একটি ভালো ওয়েবিনার প্রয়োজন আছে সবার কাছে। আমরা এই টিম বাংলা নবাব ওয়েবিনারকে পেয়ে আমার খুব নিজের গর্ব অনুভব হচ্ছে।
মানে টিম বাংলা নবাব ওয়েবিনার থেকে ওয়ান প্যাসিভকে অনেক অনেক ওয়ান প্যাসিভ সম্পর্কে অনেক কিছু শিখেছি আস্তে আস্তে করে। বেশি কিছু শিখতে পারছি না স্যার, যেটুকু না করলে নয় ততটা অব্দি আপাতত প্রাইমারি স্কেলটা এই টিম বাংলা নবাব থেকে পেয়েছি। তাই টিম বাংলা নবাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শত শত কোটি স্যালুট ও সালাম জানাই। স্যার এইটুকু বলার ছিল, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওভার টু সোমেন স্যার। স্যার বুম বুম স্যার, বুম বুম। থ্যাংক ইউ মিস্টার আশিস দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। আমায় শোনা যায়? ইয়েস স্যার, ইয়েস, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, হোস্ট, কো হোস্ট প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে খুব সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, কেন আমাদের টিম বাংলার নবাব ওয়েবিনার করতে করতেই আমাদের আরেকটা ইন্টারন্যাশনাল ওয়েবিনারে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে মিস্টার এস মুফারে স্যার আমাদেরকে সাক্ষাৎ দিয়েছেন এবং তিনি অনেক কিছু হয়তো আপডেট দিয়েছেন, আমরা হয়তো অনেকেই বুঝতে পারিনি কথা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য। তো আমরা দেখতে গিয়ে পেয়েছি ওনাকে এতদিন পরে সাক্ষাৎ করতে পারলাম ভার্চুয়াল ও কানেক্টের মাধ্যমে। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন যেভাবে মানে ওনারা বিশেষ করে ভাষাগত দিক দিয়ে অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয় বুঝতে, আর বিশেষ করে আমরা মিটিংটার প্রায় এন্ডের দিকেই ইন করেছিলাম, ফলে গিয়ে আমাদের পক্ষে অনেকের বোঝা সম্ভব হয়ে ওঠেনি। আমরা ওয়েট করে থাকবো ব্যাক অফিসের জন্য, ব্যাক অফিসে যখন আপডেটটা দেবে সেই আপডেটটাকে আমাদের নিজের ভাষায় আমরা সেটাকে ট্রান্সলেট করে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। এবং আমার মনে হচ্ছে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো কথা উনি ওখানে বলছিলেন, যেগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল। তো মেবি আমার যেটুকু শুনে মনে হয়েছিল সেই জায়গা থেকে মেবি আমাদের এরকম একটা, যাই হোক 5,000টা বুঝতে পেরেছি, তারপরের গুলোতে ঠিকঠাক করে বোঝা গেল না। ওই জায়গাগুলো নিয়ে একটা ইয়ে আছে, যাই হোক ওইটা বুঝতে পারবো একটু পরেই, আমরা বুঝতে পারবো কেন এমন সময় ঢুকেছি। জাস্ট ওই সময়টা কিছু করে মানে শুনে বুঝে উঠতে পারলাম না ফট করে। যাই হোক উনি একবারই ওই সময় বলছিলেন। আরো বেশ কিছু আমাদের সাইডে বোধহয় অনেক মানে ও কানেক্টে অনেক কিছু নতুন নতুন কিছু লিঙ্ক করছেন, এবং আমাদের যে ও কানেক্টে বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে এই যে হাসির যে সিস্টেমটা নতুন চালু করেছেন, ওই ওই পজিশনটাকে নিয়ে উনি কথা বলছিলেন, বেশ ভালো লাগছিল। তো কার কার হাসি এখানে ইনক্লুড করা হয়েছে সেইগুলোকে উনি রেকর্ড করে ওইখানে ইনক্লুড করা হয়েছে, সেইগুলোকে শোনাচ্ছিলেন আর বলছিলেন যে এটা এনার, এটা গুজবিন্দর সিং স্যারের, এটা ক্রিস স্যারের, এরকম হাসি, জাস্ট এই ফিলিংটা উনি ওখানে দিচ্ছিলেন। বেশ আনন্দ লাগছিল শুনে, বেশ মজা লাগছিল। এবং এর মধ্যে আরো অনেক কিছু ইনক্লুড হচ্ছে সেটাও উনি বললেন। তো আমরা অধৈর্য হয়ে কোনো কাজ করব না, কেন এটা কিন্তু বাজারের ওই ওই তেল, সাবান বা শ্যাম্পু অনুপম স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, হয়তো আপনি বেরিয়ে গেছেন, নেটওয়ার্ক ইস্যু বা অন্য কোনো সমস্যার জন্য আপনি বেরিয়ে গেছেন। অনুপম স্যার, ওয়েলকাম মিস্টার অনুপম, আবারও বেরিয়ে গেছেন। তো নেটওয়ার্ক ইস্যু বা হয়তো ফোন চলে এসেছেন,
তো চলুন আমরা আলোচনা যাই। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, যদি আপনি ফ্রি হয়ে থাকেন তো আসুন। ওয়েলকাম। সরি স্যার, একটা ফোন এসে গেছিল, আমি জাস্ট আটকে গেছিলাম। আমার শোনা যায়? ইয়েস স্যার, কোনো প্রবলেম স্যার। ইয়েস, সরি মিতালি ম্যাম একটু ওয়েট করুন প্লিজ। ইয়েস, কন্টিনিউ করুন প্লিজ। আমি যাই হোক, এটা আমাদের কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছিল যে আমরা এত সুন্দরভাবে সবাই মিলিত হয়ে স্যার যে মানে জিনিসগুলো বলছিলেন, খুব আনন্দ লাগছিল। কিন্তু অনেকটা বোঝা যাওয়ার মতো করে যদি আমাদের মতো করে যদি বোঝাতে পারতেন, বা বাংলা ভাষায়, বা যারা একটু এতে বোঝেন আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেও যদি ঠিকঠাক করেও যদি একটু মানে ওনাদের ভাষাতে ওইভাবে করে ওনারা কথা বলেন, বিশেষ করে অনেক সময় অনেক কিছু খেয়ে মানে হারিয়ে ফেলে। কেন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা যেভাবে আমরা সুন্দর করে কথা বলি, সেটা হয়তো ওদের কাছেও একটুখানি প্রবলেম হয়। এই যাই হোক, যে ভাষাগত দিক দিয়ে একটুখানি বুঝতে অসুবিধা, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু অনেকের সঙ্গে মিট করেছিলেন এবং অনেকের সঙ্গে দেখা হলো। এইটা সবচেয়ে বেশি আনন্দ, কেন এত বড় একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড এর মধ্যে অনপ্যাসিভের সমস্ত ফাউন্ডারকে দেখতে পেলেন বা দেখতে পেলাম, সত্যি মনটা অন্যরকম হয়ে উঠলো। আমার একটা আনন্দের মুহূর্ত দাঁড়িয়ে সত্যি খুবই আনন্দ লাগছিল যে হ্যাঁ, সবার সঙ্গে দেখা হলো। যে একটা মায়ুস হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল মাঝখানে, আবার এক্সটেনশন, এই যে এক্সটেনশনটার কথা মনে পড়লেই তখন মায়ুস হয়ে যায় সবাই। আর সেই জায়গা থেকে তো কিছুটা স্বস্তি মনে হলো। সেই স্বস্তির জায়গা থেকে উনি যেন আচমকা এসে আমাদের সামনে উপস্থিত হলেন এবং মানে ঈশ্বর বা দেবতার মতো হঠাৎ করে বলে উঠলেন, চিন্তা করো না বৎস, আমি আছি তোমাদের জন্য, কোনো চিন্তা নেই, আগামী দিন খুব ভালো আসছে, এরকম একটা ফিলিং দিয়ে উনি চলে গেলেন। জাস্ট এইটুকুই জাস্ট বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ওভার টু সুমন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো চলুন মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম। ইয়েস স্যার, আজকে বুম বুম নেই কেন? আছি তো, বুম বুম। সকালে বুম বুম ছাড়া টিম বাংলা বেকার লাগে, কিন্তু এটা আমি আমার তো দিক থেকে বললাম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো উপস্থিত সকলকে আমার ওয়ান প্যাসিভ ওয়ার্ল্ডে স্বাগতম। সবাই নিশ্চয় আর একবার জেগে উঠেছি। এরম ভাবে প্রত্যেক দিন কিন্তু অ্যাট্রাকশন, পজিটিভিটি, ক্লিয়ারিটি এই নিয়েই আমরা চলতে থাকবো। এটাই আমাদের লাইফ। অন প্যাসিভ আমাদের জীবনে এন্টার করেছে, দ্যাট মিনস আমরা শুধু পজিটিভিটির ছটার দিকেই এগোতে থাকবো। যে বা যারা এখনো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, হোয়াট উইল বি হ্যাপেন ইন ফিউচার আই ডোন্ট নো, বাট সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কাম ফরওয়ার্ড, আদারওয়াইজ নো অপশন, ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যেতে হবে। ঠিক আছে? তো আমি চাই না কেউ আমরা প্যাভিলিয়নে চলে যাই। ইটস এ গ্রেট অপরচুনিটি টু আস, আমি মনে করি। কারণ আমাদের কাছে এই যে বড় একটা সুযোগ, এটা নট অনলি অপরচুনিটি, ইটস এ চ্যালেঞ্জ অলসো। আমরা আমাদের জীবনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। পজিটিভিটিকে গেইন করছি, গ্যাদার করছি, আর অ্যাবজর্ভ করছি। প্রত্যেকটা জিনিস কিন্তু অনপ্যাসিভ আমাদের শিখাচ্ছে। তার সঙ্গে রয়েছে টিম বাংলার নবাব জিও। কারণ জিও এই কারণে বললাম, দেখুন কোথা থেকে স্যারের মিটিংটা শেষের দিকে, আমরা একদম শেষের দিকে ছিলাম, বাট যাই হোক না কেন আমরা কিন্তু স্যারকে একবার দেখে নিলাম। কারণ ওই একটা মাত্র আমাদের জীবনে কিন্তু এখন পজিটিভিটির একটা কিরণ বহন করে। আজকে ওনাকে দেখলাম আবার একবার, শত যন্ত্রণা, শত প্রচেষ্টা, শত সাফল্য অসাফল্য সব কিছুর মাঝখান থেকে কিন্তু উনি একদম পুরো সেই বীজ থেকে বেরোয় চারা, দেখেছেন ওরকম একদম মাঝে মাঝে উঁকি মেরে যায়, মাঝে মাঝেই উঁকি মেরে যায়। আর যেই উঁকি মারে আমরা পজিটিভ হয়ে যাই, আরেকটু বেশি উজ্জীবিত হয়ে যাই।
এইভাবেই আমরা হতে থাকবো। আর কেন কি নেগেটিভিটি কোনো চান্স নেই। আর ওই এথিক্যাল ওই কথাগুলোকে সাইডে রাখতে হবে। উই আর অল এথিক্যাল। আমরা যদি এথিক্যাল না হতাম টিল ডেট আমরা থাকতে পারতাম না। ঠিক আছে? আমরা আছি। দ্যাট মিনস আমরা এথিক্যাল বাট আমরা আনএথিক্যাল হব না কোনোভাবেই। ঠিক আছে? কোনো কারুর প্রভোকেশন, কারুর কোনো কিছু আমরা কিন্তু নেব না। আমরা আমাদের মতন লক্ষ্যটাকে স্থির রেখে শুধু ওই লক্ষ্যটায় এগিয়ে যাব। সেই অর্জুনের মতন। অন্য কোনো দিকে দেখার দরকার নেই। শুধু অনপ্যাসিভকে দেখবো। অনপ্যাসিভের সামনে দাঁড়িয়ে রয়েছে মিস্টার অ্যাশ মুফারে। শুধু ওনাকে দেখবো। আর কে কি গেল এদিক ওদিক বা সাইড ডান সাইড আমাদের দেখার দরকার নেই। শুধু ওনাকে ফলো করি আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। আর লক্ষ্যটা খুব মানে তাড়াতাড়ি এসে যাবে। আমার তাই মনে হয় অলরেডি এসে গেছে। উম আর আরো কিছু বলার ছিল সব ঘেঁটে হয়ে গেলাম। কেন কি বলুন তো এই অ্যাস্টারকে দেখে না আমি আজকে সকালবেলা একটুখানি বেশি এক্সাইটেড হয়ে গেছি। তো কেন কি কিছু বুঝি না বুঝি কিন্তু ওনাদের এই হাসি ঠাট্টা এটাও কিন্তু আমাদের কি বহন করে বলে জানেন? এটা আমাদের মেসেজ দিয়ে গেল আমরা যে পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছি না কেন পাস্ট যাই ছিল ফিউচার যাই হবে হোক বাট কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা সেটাকে কিন্তু এনজয় করব। আমরা এনজয় করছি। আর উনাদের দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। আজকে তো আমি হয়েছি, ডেফিনেটলি হয়েছি, ছিলাম কিন্তু আরেকটু বেশি হয়ে গেছি উনাকে দেখে, উনাদের দেখে। কেননা ওই হাসি হাসি মুখগুলো অনেকটা ইঙ্গিত বহন করে রাখে যে সামথিং নিউ আসছে আর যেটা কিন্তু খুব চেয়ারেবল। তো তোমরাও চেয়ারফুল থাকো। তো আমি আছি। আশা করব আমার বন্ধু যারা আছে আমার অনপ্যাসিভিয়ান তারাও থাকবে এইভাবেই। আর এইভাবে আমরা একে অপরের হাত ধরে চলতে থাকবো। আর আরেকটা কথা যেটা বলবো অনেককে প্রত্যেক দিন বলা হচ্ছে এখনো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিনি। ঠিক আছে? আপনারা কি দেখেছেন যখন স্ক্রিনটা ইউটিউবে দেখাচ্ছে কেমন লাগছে? কেমন লাগছে দেখছেন? ডাল, পেল, একদম কি বলবো বিবর্ণ আর কি বলা যায়? একদম মানে ওরকম কেমন র্যাশেস পূর্ণ মানে এরকম পেল লাগছে। তো একটু নিজেকে ফোকাস করুন। এখনই সময়। এই ছোট্ট আমাদের এখানে অনেকে বলেন না ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে এসছে। এক্স্যাক্টলি তাই। ছোট বাচ্চা কিন্তু এই গুটি গুটি পায়ে থেকেই বড় স্টেপিং ফেলতে শুরু করে। তো আমরা যদি ছোট ছোট পা গুলো না ফেলি আমরা কিন্তু বড় স্টেপ নিতে পারবো না। তো নিজেরা একটু নিজেদেরকে জাগান। ঘুমিয়ে থাকার সময় আর নেই। এখন উঠে বসার সময় এসছে, সামনে ছুটতে হবে। ঠিক আছে? আমাদের টেকনোলজি দুর্দান্ত গতিতে দৌড়চ্ছে। মানে আনস্টপেবল। তো আমরা থেমে থাকলে কিন্তু ওইখানেই পড়ে থাকতে হবে। হ্যাঁ, ওইখানেই পড়ে থাকতে হবে। তাই জন্য নিজেকে জাগান। নিজের ভেতরে ইচ্ছা শক্তি, চেতনা শক্তিকে জাগান, জাগ্রত করুন আর আগের দিকে ঠেলে দিন যে আমাকে এগোতে হবে। এই যে সকালবেলা কেউ একজন বললেন যে স্যার আবার বলুন ভুলে গেছি। দেখুন খাওয়া দাওয়া প্রতিদিন যেমন হয় কামিং ডেজ কিন্তু আমাদের এআই মানে পরিপূর্ণতা পেতে যাচ্ছে। তখন কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম ফিজিক্যালি কিন্তু আমরা বেশি কাজ করব না। তখন মেন্টালি। তাই জন্য যদি ব্রেনটা আমরা ডেভেলপ করতে না পারি, অ্যাক্টিভেট করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো ওয়ে থাকবে না। তাই খাওয়া কম, ভাবা বেশি করতে হবে। ঠিক আছে? আবার ভাবাটা এমন নয় ফালতু ভাবা। ভাবাটা হচ্ছে কাজের ভাবা। যার জন্য কি হবে আমাদের লাইফস্টাইলটা ভালো হবে। কারণ আমরা সবসময় আমাদের প্রোডাক্টের সঙ্গে তাল মিলিয়ে চলবো। আমাদের টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে চলবো। ঠিক আছে? টেকনোলজি বলেনি তুমি একদম বসে যাও। ওই বা একদম দেখবেন চলন্ত মেশিন বসে গেলে যেমন হয় ওরকম হয়ে যায়। ওরম বলেনি। বলেছে সবকিছুকেই তোমাকে আমি টাইম ফ্রিডম দেব, মানি ফ্রিডম দেব। তুমি তোমার অ্যাক্টিভিটি বহন করো। বাট তোমার ব্রেনটাকে তুমি অ্যাক্টিভ রাখো। রেখে টেকনোলজিকে একদম ফ্রেন্ডলি ভাবে নাও। তাতে কি হবে টেকনোলজি কিন্তু তোমাকে আরো আপলিফট করতে সাহায্য করবে। তো তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কিভাবে যাবে চিন্তা ভাবনা তোমার, আপনাদের, আমাদের সবার। কারণ আমাদের সবারই কিন্তু একটা সুস্থ ব্রেন আছে। তার জন্য এত দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে চলে এসেছি।
ঠিক আছে? এরপরে কামিং ডেজে যখন দৌড়ানোর সময় আসবে তখন বি প্রিপেয়ার ইয়োরসেলফ। কারণ যদি প্রিপেয়ার না হতে পারেন তাহলে কিন্তু ওই ট্র্যাকের লাস্টে পড়ে থাকবেন। লাস্টে পড়ে থাকলে কি হবে বুঝতেই পারছেন। এটা আর নতুন করে বলার কিছু নেই। আর টিম বাংলার নবাব প্রত্যেকদিন সবাইকে বলে এগিয়ে আসতে। সেই জন্য আমার ঠিক ২ টো লাইনের কথা খুব মনে পড়ে জানেন তো? কালকের থেকেই ভাবছি যে বলবো। আমার মনে হয় একটা না মানে কেউ somebody গিয়েছিল ২ লাইন, আমি একটু ২ লাইন করতে চাই। যদি আপনারা একটু ইন্সপায়ার হন। কারণ আমার এখানে একটাই উদ্দেশ্য কি বলুন তো? একটু নিজেদেরকে নিজে উজ্জীবিত করা। তো সেই কারণেই এই ২ টো লাইন একটু বলি যে, "এই সময় এই অন্ধকার, চারিদিকে বন্ধ দ্বার, খুলে দাও জানালা। আলোরই এই ছটায়, ঠিক আছে? চলে এসো বন্ধু হতে, আমাদের এই ঠিকানাতে। আদারওয়াইজ সবাই কিন্তু ওই পেছনে পড়ে থাকবেন।" ঠিক আছে? তো পেছনে পড়ে থাকবেন না। কারণ বন্ধুত্বের হাত টিম বাংলার নবাব বাড়িয়েছে, সবাই বাড়াচ্ছে। আপনারা এগিয়ে আসুন, হাত ধরুন। দেখবেন আপনারা নিজেদের জানতে পারবেন, জানাতে পারবেন। আর কি যে আনন্দ হবে then you can realize যখন আপনি আপনাকে তুলে ধরতে পারবেন জাস্ট লাইক এ ফ্লাওয়ার। একটা ফুল যখন ব্লুম করে বিকশিত হয়, আপনি ভাবুন যখন কুড়ি অবস্থায় থাকে কেমন দেখতে লাগে। একটা গোলাপ ভাবুন, গোলাপের কথা ভাবুন। গোলাপটা যখন একদম কুড়ি অবস্থায় থাকে কেমন লাগে, কিন্তু আস্তে আস্তে যখন ব্লুম করে কিরকম লাগে বলুন? তার সৌন্দর্য ফুটে ওঠে। ঠিক নিজেদেরকে ওই সৌন্দর্যের জায়গায় পৌঁছুন। আমাদের সবার কোয়ালিটি আছে। কেউ আমরা কি বলুন তো আমাদের কোয়ালিটি গুলোকে ভেতরে রেখে দিই। কিন্তু ভেতরে রেখে তো কোনো লাভ নেই। খাজানা ভেতরে থেকে লাভ কি আছে? আরে খাজানাকে একটু দেখাই না, আমার এই আছে। দেখেন না এই ফেসবুকে মাঝে মাঝে তাল তাল সোনা, তারা তারা টাকা এসব শো হয়। কেন হয়? দেখায় যে এগুলো মানে তুমি একজন বড়লোক, মানে ধনী। তো এইগুলো দেখায়। তা তোমার ভেতর, আমার ভেতর, আমাদের ভেতর কি আছে? আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পাবে। তাই আমরা সবাই এগিয়ে আসবো, বলবো নিজেদেরকে এখন ফ্লারিশ করার সময় এসে গেছে। আশা করব সবাই আস্তে আস্তে আমরা জেগে উঠবো। এইটুকু বলে সকালের এইটুকু বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সিলেন্ট, ওয়াও। আমাদের সকলের মধ্যেই এমন এমন ইউনিক কিছু আছে আমরা কিন্তু নিজেরাই জানি না। আর সেই জানতে হলে আপনাকে কিন্তু সবকিছুতে আপনার পার্টিসিপেশন রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটাতে বেশি দক্ষ আপনি, কোন কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। আর সেই মতো যদি আপনি সেই কাজটা করেন তাহলে আপনি কিন্তু সাকসেস হবেন। এটা আমরা সকলেই জানি। আমরা ইদানিং আমরা আমাদের বাচ্চাদের কিন্তু আমরা জোর করে কিন্তু আমাদের ইচ্ছা মতন কিন্তু তাদেরকে কিন্তু আমরা সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। সেই বাচ্চার কোন দিকে তার বেশি আগ্রহ, সেই দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই পথটা তাকে যদি ধরে দেওয়া যায় সে কিন্তু সাকসেস হতে পারে, সাকসেস হবেই। তাই আমরা সকলেই আমাদের মধ্যে ইউনিক কিছু আছে, সেগুলো যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা কিন্তু সেই সাকসেসটা আরো সুন্দরভাবে পেতে পারি। তাই আমরা জানি না আমাদের মধ্যে কি আছে, আমরা খোঁজার চেষ্টাও করি না। আমরা সবসময় ভাবি যে এই তো চলছে, এতেই আমি ভালো আছি। আর ম্যাক্সিমাম মানুষই রিস্ক নিতে চান না, কারণ কমফোর্ট জোনে তারা থাকতে পছন্দ করেন। এবং কমফোর্ট জোনে থাকা মানে আপনি সেই গতানুগতিক সেই সিস্টেমেই থেকে যাবেন, যে সিস্টেমটা কোনোদিনই ডেভেলপ হবে না। তাই একটু বুঝে যদি আপনি একটু রিস্ক নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বহুদূর পর্যন্ত এগোতে পারেন। এই যে ওয়ান প্যাসিভ, আমরা কিন্তু টেকনোলজি সম্পর্কে কিছুই বেশি কিছু আমরা কিন্তু জানতাম না, জানিও না। কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে বর্তমান যা যুগ, বর্তমান যা সিচুয়েশন আসছে সেখানে টেকনোলজি ছাড়া কোনো উপায় নেই। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সব জায়গা দখল করবে। তাহলে আমাকে এই সুযোগটা যেহেতু আমি পেয়েছি, একে কেন গ্রহণ করব না? আর একে গ্রহণ করেই আমি সত্যি গর্বিত, আনন্দিত
যে সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি, যেটা 14 লক্ষ আমরা সাধারণ মানুষ কিন্তু পেয়েছি, আর কেউ কিন্তু এই সুযোগটা পাবে না। তাহলে বুঝতে পারছেন আপনি কোথায় আছেন, আর সেই জায়গা থেকে আপনি নিজেকে যদি তৈরি না করেন, তাহলে আপনি এই সুযোগ পেয়েও কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। তাই নিজেকে পিছিয়ে না রেখে এগিয়ে আসুন, ওয়ান প্যাসিভের সঙ্গে থাকুন। সত্যিই আপনি সুন্দর একটা জায়গায় পৌঁছবেন খুব তাড়াতাড়ি। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর আপনি আলোচনা করেছেন, দুর্দান্ত ভাবে আমরা আলোচনা শুরু করেছি, শেষের দিকেও পৌঁছে গেছি। তো আমাদের রেসপেক্টেড স্যার ম্যাম কেউ যদি আলোচনা করতে চান তো আপনারা আসতে পারেন, কারণ আমরা নির্দিষ্ট যে টাইম পর্যন্ত আমরা ওয়েবিনার করে থাকি সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি, কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনারে কিছুক্ষণ ছিলাম, সেই জন্য আমরা একটু ব্রেক করেছিলাম, আবার আমরা এসেছি। যদি আরো কেউ আলোচনা করতে চান তো আপনারা আসবেন, আপনাদের উপস্থিতি আপনার আলোচনায় আমাদেরকে কিন্তু আরো নলেজেবল করতে পারে। তাই ওয়েলকাম। মিস্টার সোমেন স্যার, শোনা যায় আমাকে স্যার? ইয়েস। মানে আমাদের রেসপেক্টেড পার্টিসিপেট কোহোস্ট প্যানেল এতটা ডেডিকেটেড দেখুন যে আনমিউট অপশনটা সবার জন্য দেওয়া আছে, তো কিন্তু কেউ আনমিউট করেননি। একদম একদম শিক্ষিত আমরা, সত্যি তাই। থ্যাংক ইউ। একদম সত্যি দেখুন, আমি একটা সময় ছিল স্যার, আপনার তো মনে আছে নিশ্চয়, 2021 সাল কি অবস্থা ছিল বলুন তো? জুমের মধ্যে একদমই তাই। জুমের মধ্যে এই বন্ধ কর টাইম ছিল না, হাসির সিন, কি অবস্থা, বুম বুম